গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চলো যাইয়ের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আপনারা দেখেই থাকবেন, দিন 15 আগে আমি সপরিবারে গাদিয়ারা বেড়াতে গেছিলাম। সেখানে আমার কিছু রিলেটিভ বাড়ি ছিল, সেইখানেও বেড়াতে গেছিলাম। তো তার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা অনেকেই দেখেছিলেন। আর সেইখান থেকে ফেরার পথে শ্যামপুরের পপি কিচেনে খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম সন্ধ্যাবেলায়। তো সেই পপি কিচেনে খাওয়া দাওয়া করতে ঢুকে ভালো লেগেছিল। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা এসি রেস্টুরেন্ট, তার সঙ্গে নন এসিও আছে। খুব সুন্দর একটা ছাউনি করা বাঁশের বসার চেয়ার আর খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর বসার একটা ভালো জায়গা রয়েছে। খুব সুন্দর একটা ওয়াশরুম রয়েছে। আর সেখানে আমি যে সমস্ত খাবার দাবারগুলো অর্ডার দিয়েছিলাম, তো সেই খাবারগুলো আমার তো খুব ভালো লেগেছে। আর তার থেকে বেশি ভালো লেগেছে দাম। যে মেনু কার্ড দেখেছিলাম সেই খাবারের দামগুলো তো দেখে আমার বেশি ভালো লেগেছিল। হিসাবে আমাদের শহর অঞ্চলের বা হাইওয়ের কোনো রেস্টুরেন্টে থেকে অনেকটাই কম। সেখানে খাওয়া দাওয়া করে তো খুব ভালো লেগেছিল, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর রেস্টুরেন্টের যে লোকজন সবাই খুব ভালো ছিল, তাই আমি ভালো বলেছিলাম। এইবার সেই আমার ভিডিওটা অনেকেই আপনারা দেখেছেন, অনেকেই মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আর কমেন্ট করার জন্য। এইবার কিছু কিছু মানুষ প্রশ্ন করেছেন যে আমি পপি কিচেন থেকে কত টাকা পেলাম। সেই সমস্ত বন্ধুদেরকেই বলছি, আমি মেনলি ট্রাভেল ব্লগ করি, মন্দির ব্লগ করি। এইবার ট্রাভেল ব্লগ করতে গিয়ে বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে খাওয়া দাওয়ার প্রয়োজন তো অবশ্যই হয়। তখন কোনো রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকলে সেই রেস্টুরেন্টের খাবারটাও দেখায় আর কেমন লেগেছে সেটাও দেখায়। সেই সূত্রেও এখানেও তাই সেম ঘটনাই ঘটেছে। এইবার আরও একটা কথা বলি, যে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই পপি কিচেনকে চেনেন বা পপি কিচেনের ভিডিও আপনারা দেখেন। সেই না হলে আপনারা ভিডিও দেখে নেবেন পপি কিচেনে। যাদের মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার আর মিলিয়নের ওপর ভিউজ, সেই চ্যানেলের কোনো দিন প্রয়োজন পড়ে যে আমার মতো একটা ক্ষুদ্র ছোট ইউটিউবার ট্রাভেল ব্লগ বা মন্দির ব্লগ করে সেই রকম কোনো ইউটিউবারকে টাকা দেবার প্রয়োজন হয়? আমার তো মনে হয় না, আর তাদের সম্ভবত দেবার প্রয়োজনও হয় না। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সাধারণত কলকাতার যে সমস্ত এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি বা হাইওয়ের ধারে যে সমস্ত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তার মেনু কিন্তু অনেকটাই বেশি। আর খুব যে আহামরি খুব ভালো কোয়ালিটির খাবার যে সব জায়গায় আমরা দাম বেশি দিয়েও পাই, সেটা কিন্তু কখনোই নয়। আমি এর আগেও একটা দুটো জায়গায় খেতে গেছিলাম, সেটাই দেখেছি। সেই অনুযায়ী এখানে যে দামের অনুযায়ী এখানে কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। আর প্রথমে যখন রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল, কিন্তু তারপরে যত সন্ধে বাড়তে লাগলো তত কিন্তু দেখলাম রেস্টুরেন্টে আস্তে আস্তে মানুষজন আসতে থাকলো। শেষে ফেরার সময় যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি তখন দেখলাম রেস্টুরেন্টটা প্রায়ই ভর্তিই হয়ে গেছিলো। সুতরাং মানুষের ভালো লাগে বলে তাই নিশ্চয়ই যায়, এটাই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।